হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা 2025-26 শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি ক্লাস দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস আর কোশ্চেন প্যাটার্ন। প্রথমে আমরা সিলেবাসের টপিকগুলি দেখে নেব ইংরাজিতে, তারপরে বাংলায় দেখে নেব। এই যে 40 মার্কস রয়েছে, এই 40 মার্কসে তোমাদের লিখিত পরীক্ষা হবে ওএমআর সিটে এমসিকিউ কোশ্চেন প্যাটার্নে। এবারে তোমরা দেখে নাও পলিটিক্যাল সায়েন্সে দুটি টপিক রয়েছে, কোন দুটি টপিক তোমাদেরকে থার্ড সেমিস্টারে পড়তে হবে। টপিক নম্বর 1-এ রয়েছে কন্টেম্পোরারি ওয়ার্ল্ড পলিটিক্স রয়েছে 1 নম্বর টপিক। 2 নম্বর টপিক রয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড কন্টেম্পোরারি পলিটিক্স। এই দুটি টপিক রয়েছে তোমাদের পলিটিক্যাল সায়েন্সের থার্ড সেমিস্টারে। এই দুটি টপিকের মধ্যে টোটাল কটি ইউনিট রয়েছে? 6টি কিন্তু ইউনিট রয়েছে, তোমরা ভালো করে স্ক্রিনে দেখে নাও। আমি ইংরেজিতে আলোচনা করছি না, বাংলায় আলোচনা করে দেবো। ইউনিট 1-এ টোটাল মার্কস রয়েছে কিন্তু 8 মার্কস। তারপরে তোমরা দেখে নাও ইউনিট 2-এ রয়েছে টোটাল মার্কস 8 মার্কস। তারপরে তোমরা দেখে নাও ইউনিট 3-তে রয়েছে 7 মার্কস, ইউনিট 4-এ রয়েছে 5 মার্কস, ইউনিট 5-এ রয়েছে 5 মার্কস, ইউনিট 6-এ রয়েছে টোটাল মার্কস রয়েছে 7 মার্কস। এই টোটাল তোমাদের 40 মার্কসের লিখিত পরীক্ষা হবে এমসিকিউ কোশ্চেন প্যাটার্নে। ইউনিট 1, 2, 3, 4, 5, 6 কিন্তু রয়েছে। এই 6টি ইউনিট রয়েছে, অর্থাৎ 6টি অধ্যায় রয়েছে। 6টি অধ্যায় থেকে যে প্রশ্নগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে, প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দেব প্রত্যেকটি অধ্যায় থেকে। এছাড়াও তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা অনলাইনে ক্লাস করতে চাও, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। লিঙ্কে ক্লিক করে তোমরা খুব সহজেই গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে। তারপরে তোমরা পলিটিক্যাল সায়েন্সের থার্ড সেমিস্টারে ক্লাসটি করতে পারবে। এই যে থার্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্সের সিলেবাসটি তোমরা দেখছো, টপিক 1, 2, এখানে 6টি ইউনিট রয়েছে। তোমরা ইংরেজিতে সিলেবাসটি দেখে নাও। এবারে আমরা দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাসটি আমরা বাংলায় দেখে নেব। তোমরা বাংলায় সিলেবাসটি দেখে নাও। টপিক 1-এ রয়েছে সমসাময়িক বিশ্ব রাজনীতি। 2 নম্বর টপিকে রয়েছে ভারতীয় সরকার এবং সমসাময়িক রাজনীতি। সাব টপিক অর্থাৎ ইউনিট 1-এ কী রয়েছে তোমরা ভালো করে দেখে নাও। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়কালে আন্তর্জাতিক সম্পর্ক। এই অধ্যায় বা ইউনিট থেকে যে বিষয়গুলি তোমাদেরকে ভালো করে পড়তে হবে: যুদ্ধের সময়কাল, ঠান্ডা যুদ্ধের যুগ, দ্বিমেরুতা এবং দ্বিমেরুতার যে সমাপ্তি হয়েছিল সেটা তোমাদেরকে পড়তে হচ্ছে। জোট নিরপেক্ষ আন্দোলন কিন্তু পড়তে হচ্ছে। এবারে তোমরা দেখে নাও ইউনিট 2, আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠান। এখানে তোমাদেরকে কি কি পড়তে হচ্ছে: জাতিসংঘের লক্ষ্য ও নীতি, সাধারণ পরিষদ রচনা এবং কার্যাবলী, নিরাপত্তা পরিষদের রচনা এবং কার্যাবলী। তারপরে তোমরা দেখে নাও পরবর্তী যেগুলি তোমাদেরকে পড়তে হচ্ছে ইউনিট 2 অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে ECOS ও সি রচনা এবং কার্যাবলী, আন্তর্জাতিক বিচার আদালত পড়তে হচ্ছে। তারপরে তোমরা দেখে নাও সংস্থা হিসাবে UNICEF, ইউনেস্কো রয়েছে, তারপরে WHO রয়েছে, বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ IMF তোমাদেরকে পড়তে হচ্ছে। তারপরে তোমরা দেখে নাও ইউনিট 3। ইউনিট 3-তে রয়েছে সমসাময়িক বিশ্বে নিরাপত্তা। এখানে কি পড়তে হচ্ছে তোমাদেরকে: ঐতিহ্যগত নিরাপত্তা, অভ্যন্তরীণ এবং বহিরাগত, অপ্রচলিত নিরাপত্তা, মানব নিরাপত্তা, সন্ত্রাস রয়েছে, অভিবাসন, দারিদ্র্য, মহামারী, পরিবেশগত নিরাপত্তা কিন্তু রয়েছে। পরবর্তী যে ইউনিটটি রয়েছে ইউনিট 4, জাতি গঠনের চ্যালেঞ্জ। এখানে কি কি পড়তে হচ্ছে: ভারত ভাগ পড়তে হচ্ছে, উদ্বাস্তু সমস্যা, রাজকীয় রাজ্যগুলি একীকরণ অর্থাৎ একীকরণ সম্পর্কে পড়তে হচ্ছে, রাজ্যগুলির ভাষাগত পুনর্গঠন সম্পর্কে পড়তে হচ্ছে। পরবর্তী যে ইউনিটটি রয়েছে ইউনিট 5 রয়েছে, রাজনৈতিক দল এবং দলীয় ব্যবস্থা। এখানে তোমাদেরকে কোন কোন বিষয়গুলি পড়তে হচ্ছে: রাজনৈতিক দলগুলোর সংজ্ঞা ও বৈশিষ্ট্য, কার্যাবলী পড়তে হচ্ছে, ভারতের নির্বাচনী প্রক্রিয়া এবং নির্বাচনী সংস্কার কিন্তু পড়তে হচ্ছে। পরবর্তী যে ইউনিটটি রয়েছে ইউনিট 6, ভারতের পররাষ্ট্রনীতি। এখানে তোমাদেরকে কি কি পড়তে হচ্ছে: ভারত এবং তার প্রতিবেশী শ্রীলঙ্কা, পাকিস্তান সম্পর্কে পড়তে হচ্ছে, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ সম্পর্কে পড়তে হচ্ছে। এছাড়াও তোমাদেরকে ইউনিট 6 অর্থাৎ ভারতের পররাষ্ট্রনীতি অর্থাৎ অধ্যায় নম্বর 6 থেকে কি কি পড়তে হচ্ছে তোমরা আরও যে বিষয়গুলি রয়েছে দেখে নাও। প্রধান শক্তি, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন সম্পর্কে পড়তে হচ্ছে। ভারতে পারমাণবিক নীতি, পোখরান রয়েছে 1, পোখরান 2,
পিটি বিটি পড়তে হচ্ছে, সিটি বিটি পড়তে হচ্ছে, এনপিটি পড়তে হচ্ছে। আমাদের সাথে যোগাযোগ বা কন্ট্যাক্ট করতে পারো। কিভাবে তোমরা করবে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, খুব সহজেই তোমরা গ্রুপে জয়েন হয়ে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তার পরবর্তীতে তোমরা ক্লাস করতে পারো, কারণ তোমাদের সেন্টার অর্থাৎ বাইরের স্কুলে কিন্তু পরীক্ষা হবে 3rd সেমিস্টারে। এটা তোমরা অবশ্যই মাথায় রাখবে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।